কঠিন লেভেলের স্বাদ কি বল। কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ওই কিরে কিসের মতো, ডালের মতো। একটা পাকা আমও পেয়ে গেছি, বছরে প্রথমবার এই পাকা আমগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমগুলোকে ছিলে নেওয়া হবে সর্বপ্রথম, সে রাখা হচ্ছে। এবার এগুলোকে প্রসেসিং করা হবে, মানে ছিলা হবে, তারপরে কেটে মাখানো হবে। কারো কাছ থেকে যদি আম চুরি করা লাগে আমাদেরকে বলবেন, আমরা চুরি করলেও আমাদের নীতিটা ভালো আছে, এমনিতেই নীতিবান। আমরা এক গাছ থেকে সব আম পারবো না, আমরা একটা পড়ছে আম, দুইটা হয়ে গেল, এখানে রেখে দিই। আম পাড়া হচ্ছে আর কুদা দিয়ে হাতও পাওয়া যাবে এটা দিয়ে, সেই উঠছে গাছ। ওটা একটা সেই বড় আম আছে বারে, বিশাল বড় একটা আম। পাশ থেকে হাতও পাওয়া যায়নি, তার কারণে আমরা চলে আসলাম এই পাশে। এবার দেখা যাক, এটা দিয়ে হাতও পাওয়া যায়নি। গাছটা কিন্তু প্রচুর, দেখতে পাচ্ছেন প্রচুর বড় গাছ একটা। ওখানে একটা আমে আছে, লাগে আছে। দেখুন নিচ থেকে হাতও না পেয়ে গাছে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার জামাই বাবু। আমি শুধু তো খাওয়ার অপেক্ষায় আছি, টুকটাক কাজ আমও করছি, মানে আকুতাটা তুলে দিব। বছরের শেষ, আম প্রায় পেকেই গেছে। এই সময় আমরা এখন মাখিয়ে খাবো, জানি না আমগুলো কাঁচা আছে নাকি পেকে গেছে, আপনাদেরকে সবই দেখাবো। আর এখন ভাইকিনারা খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিছে। উঠতে না উঠতে একটা কিন্তু বিশাল বড় আম পড়ছে, ডাকর হসে পারে, পাকেনি পুরোটা। আমের গায়ে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আর একটা পড়ছে আম, দুইটা হয়ে গেল, এখানে রেখে দিই। দেখছেন উপর থেকে পারছে, আর এক গাছের থেকে লাগবে, এক গাছের থেকে নিলে পরে আবার সমস্যা হয়ে যাবে। আমরা মানে আমটা চুরি করে খেলেও আমাদের একটা নীতি আছে, এক গাছ থেকে সব আম পারবো না, মানে কয়েকটা গাছ মিলে পারবো, প্রত্যেকটা গাছ থেকে একটা দুটো করে আম পেরে নেব। দেখতে পাচ্ছেন এই গাছ থেকে পারা হয়ে গেছে, জামাইবাবু নেমে আসছে। আর একটা গাছ আম পাড়ার জন্য চলে এসছে। এটা কিন্তু গাছটা কাছেই, সেই কারণে নিচ থেকেই পারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আম খুব কাছে, অলরেডি দুইটা কিন্তু পারা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই গাছের আমটাও কিন্তু অনেক বেশ সুন্দর, কিন্তু আমরা তো এমনিতেই নীতিবান, আমরা এক গাছ থেকে সব আম পারবো না, আমরা আলাদা আলাদা গাছ থেকে আম সংগ্রহ করব। আমাদের 4টা আম সংগ্রহ হয়ে গেছে, নাও এটা রেখে আসো। এবার আমরা আর একটা গাছে যাচ্ছি আম কালেকশন করতে। আমরা 3 নম্বর গাছে, এটার আমটা একটু লম্বা সাইজের, এটাও নিচে থেকেই পারা যাচ্ছে। এই গাছের আমটা যদি পাকে তাহলে কিন্তু এটা উপরে সিঁদুরের মতো হয়, এটা সিন্দুরমুখী আম। আমটা বেশ ভালো, একদম ন্যাচারাল প্রাকৃতিক। আর একটা গাছে যাচ্ছি আমরা, এটা 4 নম্বর গাছ, এখান থেকেও দুইটা পারবো। আমাদের নীতি ভালো আসলে, কারো কাছ থেকে যদি আম চুরি করা লাগে আমাদেরকে বলবেন, আমরা চুরি করলেও আমাদের নীতিটা ভালো আছে। এখান থেকেও আমাদের 2টা আম পাড়া শেষ, আমরা এবার চলে যাচ্ছি। আর একটা গাছ থেকে হবে নাকি, আর লাগবে? যে কজন সদস্য আছি এই কয়টাতেই হয়ে যাবে মনে হচ্ছে। 4 4 8টা আম 4টা গাছ থেকে সংগ্রহ করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমগুলো নিয়ে এসে রাখা হচ্ছে। এবার এগুলোকে প্রসেসিং করা হবে, মানে ছিলা হবে, তারপরে কেটে মাখানো হবে। আপনার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখাবো। আমগুলো পলিতে করে একটা শান্ত পরিবেশে গিয়ে বসবো, যেখানে রোদ কম থাকবে, ছায়াও থাকবে, সেখানে বসে থেকে ছিলে মাখাবো। আরো কিছু আম পাড়া হচ্ছে, এখান থেকে আরো একটা পাড়া হলো। এই আমটা কিন্তু বেশ লম্বা,
এখন আমরা এগুলো নিয়ে ছাদে যাব। ছাদের উপরে একটা নিরিবিলি পরিবেশে বসে আমগুলোকে মাখানো হবে। চলে এসেছি, প্রচুর পরিমাণ রোদ, আর আজকে তো যেই পরিমাণ গরম কি বলবো। এই কর্নারে দেখতে পাচ্ছেন একটু ছায়া আছে, এখানে আমরা সবাই মিলে বসে এই আমটাকে মাখাবো। এই যাস না, দেখুন এত গরম, এখানে বাঁধঝাড় থাকার কারণে এখানে কিন্তু এটাই একমাত্র জায়গা যেখানে একটু ছায়া আছে, হালকা বাতাস, তেমন একটা বেশিও না আবার তেমন একটা কমও না। এই পাশে পুকুর আছে, এই পাশে ধান ক্ষেত, আর এই পাশে গ্রাম একটা, কিছু বাড়িঘর আছে। ভাগিনা জল নিয়ে এসেছে, পানি। আম ধরার আগে আমি আমার হাতটা ধুয়ে নেব, হাতে অনেক আটা ভরেছে। এবারে এক এক করে আমগুলোকে ভিজিয়ে নেব। ফাইনালি আমগুলোকে পানিতে চুবড়ে নেওয়া হচ্ছে, মানে ধুয়ে নেওয়া হবে। আমের গায়ে কিন্তু কিছু ময়লা আছে, এই সব ময়লাগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য পানিতে ছেড়ে দেওয়া হলো। আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরেই ছিলা হবে। এই আম ডাকর। আমগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমগুলোকে ছিলে নেওয়া হবে সর্বপ্রথম। আমের গায়ে কিন্তু প্রচুর পরিমাণ গোস্ত দেখতে পাচ্ছেন, একেবারে মাখন। কি টক যে হয় এগুলো আম। গ্রামে থাকেন শুধুমাত্র তাই কিন্তু এইরকম একদম নিজে গাছ থেকে পেড়ে এরকম ভাবে আম খেতে পারবেন। আর যারা শহরে থাকেন তারা ওই হয়তো আজকে পারলো, আজ থেকে এক সপ্তাহ পরে খাবেন। আর আমরা একদম তরতাজা ফ্রেশ একটা আম এবার লবণ মরিচ দিয়ে মেখে খাবো। তো বছর শেষ, মানে এখন আম পেকে গেছে। আমরা কাঁচা আম মাখা খেতে চাইছিলাম, দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু পেকে গেছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, ডাকর আম। সম্পূর্ণ আমগুলো ছিলা হোক, ফিরছি কিছুক্ষণ পরে। কাঁচা আম মাখা খেতে খেতে কিন্তু একটা পাকা আমও পেয়ে গেছি, বছরে প্রথমবার এই পাকা আমটা খাবো। সেই মানে এরকম গাছ থেকে একদম মানে টাটকা একটা আম পেড়ে খাওয়ার যা শান্তি কি বলবো, সেই রকম মজা। আমটা যদি টকও হয়, এইরকম যদি আপনারা পেরে খান তাহলে আপনাদের কাছে অবশ্যই মিষ্টি লাগবে, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। কেমন আছে মোটামুটি ভালো? কিসের মতো লাগিচ্ছে? ডালের মতন। কিসের? ডালের মতন। ডালের মতো? কিসের মতো? ডালের মতন। ডালের মতো সাদার মতো খাচ্ছে আম, স্বাদ লাগিচ্ছে ডালের মতো। তাহলে দেখুন কি আম খাচ্ছে, কিনে গাছ চিন্তা করা যায়। পিনিকে আছে একবারে 100%। ভিজে নিজে করতে। আমগুলো কাটা হয়ে গেছে, ছিলাও শেষ, এবার শুধু মাখানোর পালা। আপনাদেরকে একটা আম খেয়ে দেখাই কি পরিমাণ টক। কতটা টক ভালো না, মশলা নিয়ে আয়। মানে ডাকর হয়ে গেছে বাড়তি যাকে বলে। আর 2-3 দিন পরে এগুলো আম পেকে যাবে, 2 দিন বললে 2 সপ্তাহ, সেই স্বাদ। যারা খাবেন তাড়াতাড়ি চলে আসেন, সময় সীমিত নাকি। এ কিন্তু আম খেয়ে বলছে ডাল খেয়েছি। কাসুনটাকে ঝাঁকানো হচ্ছে এবার, ওটাই। আরে একের মাল, ওই কিরে মধু মধু। ভালো না লাগলে টাকা ফেরত নাকি? বিফলে মূল্য ফেরত। যারা খাবেন চলে আসুন তাড়াতাড়ি, সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে, কেউ অফার মিস করবেন না। মাল আগে আগিয়া ফাইনালি মশলা চলে এসেছে। এখানে কি কি এনেছেন? মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ, তারপর হচ্ছে সরিষার তেল, মানে সব মশলা একসাথে মিক্স করে নিয়ে এসেছেন। নিয়ে এসেছি। মাখা হবে 100-100।
ঝালের পরিমাণ মনে হয় একটু বেশি হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম জোস লেভেলের কালার। আর একটা কিন্তু ধনার মানে ধনিয়ার যে একটা সেন্ট একদম বাষ্ট হয়ে গেছে, একদম নাকে এসে লাগছে। কালারটা দেখতে পাচ্ছেন একদম একের কালার এসেছে। এটা কি দিলেন? আচ্ছা, চিনি। চিনি। ও মানে ঝালের পরিমাণ বেশি হয়েছে, একটু হালকা মিষ্টি করার জন্য কিন্তু এখানে চিনি দিয়ে দেওয়া হলো। আর মাখানো হবে, হাত দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। দেখুন কালারটা দেখুন একবার। অনেক সুন্দর মাখা হয়েছে কিন্তু। কে কে এই বছরে আম মাখা খেয়েছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই রকম ব্যস্ত থাকার কারণে খেতে পারিনি, মানে বছরের শেষ সিজনের আম প্রায় পেকেই গিয়েছে, সেই সময় খাচ্ছি। এখানে কিন্তু কিছু আম পাকা আছে এবং কিছু আম কাঁচা আছে। দেখুন ফাইনালি আম মাখা কিন্তু হয়ে গেছে। কালারটা দেখুন একবার আপনারা, কতটা লোভনীয় লাগছে দেখতে। এই মাখাটা যে একবার খাবে সে তো আর এই মাখার কথা ভুলতে পারবে না। দেখতে পাচ্ছেন দর্শকে কিন্তু আছে এখানে। স্বাদ একটা কেমন হবে বিশ্বজিৎ? কাঁচা স্বাদ একটা মাখা, ঝাল লবণ কম হলো না বেশি হলো, মিষ্টি মিষ্টি কেমন হবে? এবার একটা নিয়ে আমি খেয়ে দেখি, মানে ঝাল লবণ সবকিছু ঠিকঠাক আছে নাকি। একবারে 100 সব ঠিকঠাক, কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি। যদিও এইসব মাখাতে মানে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে, মজা লাগে। যেহেতু ছোটরাও খাবে সেই জন্য আরও কিছু চিনি দিয়ে দেওয়া হলো যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। অফিসিয়ালি ভাবে এবার কিন্তু খাওয়া শুরু হয়ে যাবে, মানে একদম কমপ্লিট আমাদের মাখা। কালারটা দেখুন কতটা লোভনীয়, কেমন স্বাদ। সেই সেই। আমিও একটা খেয়ে দেখি, এটা একটু পাকা টাইপের আম। কঠিন লেভেলের স্বাদ, কি বলবো, না খেলে বুঝতে পারবেন না এত পরিমাণ স্বাদ। 100 10-এ 10। বলার মতো কিছুই নেই, একবারে 100-তে 100। ফাইনালি আম মাখা শেষ। কিরকম লাগলো? খুব সুন্দর, হুম, খুব সুন্দর। শেষে যে ঝাল ভাই। এই ঝাল কেউ খাবি নাকি? না, হাতত না। মরিচ যা খালি। মরিচ, ধনের গুঁড়া, জিরের গুঁড়ে। দেখি আমাকে না প্রসাদ দেন। একটা পোষা দি একটা কোনো কি এক খালে অসুখ বিসুখ কুসকাস সব ভালো হয়ে যাবে। না ভাই মিষ্টি আছে, খা 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 খা, আগে পরে দেবে, তোর হাত ছোট। সেই স্বাদ। এই ছিল আজকের আম খাওয়ার ভিডিও। আশা করি ভিডিওটি সকলের কাছে অনেক অনেক ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।